এইচএসসি এক্সাম ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চন নাম্বার 4 ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স তৈরি বা শর্তমূলক বাক্য তৈরি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুটেবল ফ্রেজেস অর ক্লজেস। মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থী ডু নট গো যায় না টু কলেজ মহাবিদ্যালয়ে রেগুলারলি নিয়মিতভাবে। ইফ ইউ স্টাডি যদি তুমি পড়াশোনা করো, এখানে পরের ক্লজটি বানিয়ে দিতে হবে। মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থী ডু নট গো যায় না টু কলেজ মহাবিদ্যালয়ে রেগুলারলি নিয়মিতভাবে। ইফ ইউ স্টাডি যদি তুমি পড়াশোনা করো, আই এম হ্যাপি আমি খুশি। এই ইফ ইউ স্টাডি এখানে কোন টেন্স? ইউ প্লাস V1 প্রেজেন্ট সিম্পল টেন্স। ডান দিকে ইউ প্লাস আই প্লাস এম, তার মানে সাবজেক্ট প্লাস V1, তার মানে দুই পাশে প্রেজেন্ট সিম্পল টেন্স। জিরো কন্ডিশনাল, উভয় পাশে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে সেটা হবে জিরো কন্ডিশনাল। যদি এভাবে দেওয়া হয়, ইফ ইউ স্টাডি যদি তুমি পড়াশোনা করো, আই উইল বি হ্যাপি আমি খুশি হব, উইল প্লাস V1 তখন ফার্স্ট কন্ডিশনাল হবে। এখানে জিরো কন্ডিশনাল বানানো হয়েছে। আই এম হ্যাপি এটা প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ ডান দিকে। আর ইফ ইউ স্টাডি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ। আর ইফ হচ্ছে কি সাব অর্ডিনেট কনজাংশন। আই এম হ্যাপি এই ক্লজটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, এই জন্য মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। এর অর্থ প্রকাশ করতে অন্য কোনো ক্লজের উপর ডিপেন্ড করতে হয় না। আর ইফ ইউ স্টাডি এই অর্থটুকু প্রকাশ করতে এই আই এম হ্যাপি এই ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে। সুতরাং ইফ ইউ স্টাডি এই ক্লজটি বা বাক্যাংশটি ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল বাক্যাংশ, ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ এটি।